নমস্কার, টক্সিক নীলাদ্রি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবারও অনেক অনেক স্বাগতম। তো আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো তখন বাজে ঘড়িতে 9টা। তো সকাল সকাল যখন ছেলেকে রেডি করাচ্ছিলাম স্কুল যাওয়ার জন্য, তখনই তোমার দাদা ভাইয়ের ফোন এলো যে ওরা বাবাধাম থেকে চলে এসছে। তো বাবাধাম থেকে চলে আসছে, বুঝতেই পারছো। তো পাপার আসার কথা শুনে ছেলে তো স্কুল যেতে চাইছিলই না, কিন্তু কি করবে, আর ওর তো এক্সাম চলছিল, তাই যেতেই হলো। আর আমি এইদিকে যখন রান্নায় ব্যস্ত ছিলাম, ও বসে গেল কি কি এনেছে এগুলো নিয়ে। তো আমরা বসে পড়লাম সবাই মিলে, আমি আমার যা, দেখলাম যে কি কি এনেছে। তো দেখো, বাচ্চাদের জন্য এনেছে এইদিকে বন্দুক, তারপরে এনেছে আমার জন্য, আমার জায়ের জন্য আর শাশুড়ির জন্য মালা, আর এইদিকে এনেছে বাবাধামের কতগুলো ছবি, আর এগুলো সুতা। তারপর এখানে এনেছে চাবির রিং, সবই তোমাদের খুলে দেখাবো। এটা একটা প্রদীপ। তো আর এদিকে তো প্রসাদ দেখলেই তোমরা, প্রসাদ তো তোমরা জানোই, বাবাধামের পেড়া খুব টেস্টি হয় খেতে। তো এখানে ছিল চিড়া আর ছিল নকুলদানা। এই দিকে দেখো মা বাবার জন্য ও কি এনেছে, এনেছে তুলসীর মালা, আর দেওরের জন্য এনেছে এই রুদ্রাক্ষের মালা। তারপর এনেছিল কতগুলো চাবির রিং, আর মালাও পরে নিলাম আমি, দেখার জন্য কেমন লাগে নিজেকে। তো তারপরে এনেছে বিভানের জন্য একটা খেলনা। এইভাবেই ছোট ছোট জিনিস কয়েকটা, কারণ সবাইকে যাতে খুশি রাখা যায় তার জন্য, আমাদের যেহেতু বড় ফ্যামিলি, বুঝতেই পারো। তারপর দুপুরে আবার বালক সাবারও ব্যবস্থা করেছি, কারণ ও যেহেতু এসছে, যেহেতু মাছ মুখ করতে হবে ওর, তার জন্য কয়েকটা বাচ্চাকে না খাওয়ালেই নাকি হয় না, কারণ আমরা প্রত্যেকবারই এটা করি। তো আমি এখানে ভেজে নিলাম পটল ভাজা, তারপর ডাল করে নিয়েছি, তারপরে পাঁপড় ভাজা, এদিকে আছে মিষ্টি, চাটনি, এগুলো কিছুই এখনও হয়নি, হবে। তো আমি এখানে সব রেডি করে রেখেছি, একটু পরে বসিয়ে দেব। আলুও ভেজে নিয়েছি এইদিকে, তারপর পনিরগুলোও ভাজা হয়ে গেছে। তো আমি একটু একটু করে করছি আর তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখো আমার রান্নাও কমপ্লিট, এই যে গ্যাস মোছাও হয়ে গেছে। এইদিকে দেখো কি কি রান্নাটা ফাইনালি হয়েও গেল আমার। এদিকে হয়ে গেল চাটনি, তারপরে এখানে তো মিষ্টি জানোই, কারণ এখানে জলে রেখে দিয়েছি যেন পিঁপড়া না ধরে। আর এটা ছিল মার জন্য পটল আর পনির দিয়ে একটা সবজি, কারণ মার তো জানোই আলু খায় না। আর তারপরে এই যে পাঁপড় ভাজা তো হয়েই গেছে, তোমাদেরকে আগেই দেখালাম। তারপর এখানে আছে ডাল, সব নিরামিষই করা হয়েছে। তারপরে এখানে পটল ভাজা, কয়েকটা পনিরের পিসও ভেজে রেখেছি, কারণ বাচ্চারা খায় না। এখানে ভাতও হয়ে গেছে, আর এখানে দেখো পনিরটা। তো এখানে আমি যেহেতু বাড়ির বাচ্চারাই খাবে, আর তিনজন বাইরের বাচ্চা, তো ওরা ছোট ছোট তো খুব, তো ওরা ঠিক মতো খেতে চায় না। এদিকে দেখো 1:15 বেজে গেছে, আমি রান্নাঘরটা বন্ধ করে এই গেলাম ঘরে। আজকে তো সকাল থেকে এত তাড়াই ছিল, কি আর বলবো, ঘরও ঠিকঠাক গুছাইনি, দেখো কি অবস্থা ঘরের। এইদিকে ঘেমে পুরো শেষ, সকালে একবার স্নান করেছি, আবার হয়তো করতে হবে। তো ঘরে এসেই দেখি বাবু সেই ঘুম, কি আর বলবো। তো দুটো ফ্যান চালিয়ে ও তো সেই ঘুমাচ্ছে, কারণ এই কয়েকদিন ঠিকঠাক ঘুম হয়নি। আর আমি এইদিকে জামা কাপড় মেলিও নি, আজকে স্নান করেই চলে গেছিলাম রান্নাঘরে, যার জন্য জামা কাপড়গুলো ধুয়েও আর শুকোতে আর দেইনি। তো এখন আমি যাব আর একবার স্নান করতে, কারণ ফ্রেশ হতে হবে, অবস্থা খুবই খারাপ। তো আমি এসে গেলাম স্নান করে আবার। তো এখন জামা কাপড়গুলো সবগুলোই একবারে ধুয়ে ফেলেছি, কারণ ও বাবাধাম থেকেও যেহেতু চলে আসছে, তা আর দেরি করলাম না, বাবাধামের জামা কাপড়গুলোও একবারে ধুয়ে দিলাম। দেখো এইদিকে গাছগুলোকে কত সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি যাব দেখি কি বাইরেটা সব কিছু রেডি হয়েছে কিনা। তো আমও নিয়ে এসেছিলো রাস্তা থেকে আসার পথে। তো এখানে সবার জন্য প্যাকও হয়ে গেছে বাবাধামের প্রসাদ। এই দেখো পেড়া, যেটা নাকি খুব টেস্টি হয় খেতে, তোমরা যারা যারা খেয়েছো তারা জানো অবশ্যই কতটা টেস্টি হয় এটা খেতে। তো আমি একটা পেড়া খেয়ে নিলাম, কারণ খুব খিদে পেয়েছে, আর বাচ্চারাও আসতে দেরি হবে, আর আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এক এক করে সবাই চলেও এসছে, আর ছেলেও এখনই চলে আসবে। তো সবাই চলে এসছে, কিন্তু একজন আসেনি, ও নাকি একটু পরে আসবে, ও স্কুলে গেছে। তো 4জনকে বসিয়ে দিলাম, আর এইদিকে ওকেও ডেকে দিলাম ঘুম থেকে। তো এইদিকে সবাইকে ও হাত ধুয়ে দিচ্ছে। এদিকে আছে ছোট্ট বিভান, তারপরে আছে সৌরভ, তারপরে আছে ঈশান, তারপরে আছে নীলাদ্রি। তো একে একে সবারও হাত ধুয়ে দিল, তারপরে একটু প্রদীপ ঘুরিয়ে দিয়ে
তারপরে এখন খাওয়া দাওয়া স্টার্ট হবে ওদেরকে। তো এইভাবে ওদেরকে বরণ করে নিচ্ছে, ওরা তো চুপচাপ বসে আছে। তো দেখতে খুব সুন্দর লাগছিল। দেখো, প্রতিবারই আমরা এইভাবেই বাচ্চাগুলোকে বালক সেবা দিই বাবাধাম থেকে ফেরার পরে। আগে তো আমার দেওর যেত বাবাধামে, কিন্তু ও যেহেতু 2 বছর থেকে যেতে পারছে না, তো ওর দাদাই যাচ্ছে, মানে আমার হাজব্যান্ড। তো এইভাবে প্রণাম করে নিল বাচ্চাগুলোকে, তারপর খাওয়ার অনুমতি নিল। তো এখন ওরা খাওয়া দাওয়া ওদের হয়ে গেলে তারপরে আমরাও বসে যাব খেতে, কারণ বেলা বাজে 3টা। তো ছোট বাচ্চাগুলো যেহেতু খেতে পারে না, ওর মারা খাইয়ে দিচ্ছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।